ওরা মার বই দুনো বাপ পুত্রে মাইরিয়া তো থানার যাইব মীমাংস হইতো আমরা বছর একটা দিন ঈদের নামাজ পড়তাম পারি না যাইতাম পারি না অবস্থা নেমেছে না আমার মা বাপ আমার ছেলে কম ভালো মারিয়া লায় এটার কোনো নির্দেশ নাই যাইতাম পারি না রাস্তাঘাটে যাইতে না হোম গিয়ে গিয়ে। আসসালামু আলাইকুম। আমার নাম মামুন মিয়া, গ্রাম রাজনগর। আমার আমরা দহবেদারের বাড়ি। আমার বাপের নাম সাহেব আলী। আজকে আমি কিছু নিয়ে আপনাদের সামনে আসলাম, যে তথ্য নিয়ে পারিবারিক একটা বিষয় নিয়ে আমার আর আমার বউর পারিবারিক বিষয় নিয়ে একটু ঝগড়া হয়, লাগালাগি হয়। লাগালাগির মধ্যে আমার বউ লাগ করে চলে যায় শ্বশুর বাড়িতে না বলে। তাই আমি থানার মেজে আমার বউর নামে একটা অভিযোগ করি। সাধারণ করা থেকে থানার থেকে তদন্ত করে যায় স্যার আসে, জনাল স্যার। ওনার এসে তদন্ত করে যায়। ওনার বললে যে আপনারা বসে যদি সমাধান না দিতে পারেন তাহলে আমরা সমাধান দিয়ে দেব। এটা বইলে চলে যায়। তখন গ্রামবাসী বসে আমাদেরকে। আপনার শ্বশুরবাড়ি কোথায়? আমার শ্বশুরের রাজনগর, ওই মোহাম্মদ খোকন মিয়া আমার শ্বশুরের নাম। ওনার মেয়ে বিয়ে করছি। ওনার বাড়িতে মিটিং বসলে আমাদেরকে ডাকে। আমরা বলছি যে না, আমার এই স্ত্রী নামে তো আমি অভিযোগ করছি থানার মেজে, তো আমরা গ্রাম বসবো না, আমরা নিরাপদ নয়, আমরা গিয়ে থানাত বসবো। এই কথা বলাতে আমরা আর যাই নাই। ওনারা না যাওয়াতে আমরা হুমকি দামকি দেয়। এবারে পরের দিন আমার ছেলে মেয়ে আমার বউ নিয়ে যাইয়া এই লুক্কু জালাল আমরা আরও অনেকেই গ্রামবাসী যাইয়া গ্রামবাসী যাইয়া আরও অনেকেই তারা যায়। সেরা আমার আপনার লুক্কু ভাই, লিটন, জালাল, আলামিন, এরা আমার শাশুড়ি বিল্লাল, এগুলো যায় সেরা আমার বিরুদ্ধে থানার মেয়েদের মামলা দিতে যায়। উল্টা কথা ছিল ওরা ফেস ভাঙতে যাবে, ওরা ফেস ভাঙতে না যায় উল্টা আমার নামে মামলা দিতে গেছে। আমার বউ জীবিত নিয়ে নারী নির্যাতনের মামলা দিব। এরা ওখানে গিয়ে থানার মেয়েদের গিয়ে আমি আবার ওরা সামনে পড়ে যাইলে লুক্কু ভাই আমার হুমকি দেয় যে তোরা সমাজ সারা করবো, গ্রাম সারা করবো, তোর বাহের সার্কি খেয়ে এলাম, তোরা বেশি বেড়ে আমার মারা টারা এর হুমকি দেয়। তো দেওয়াতে আমি আবার তাদের বিরুদ্ধে আমি নতুন করে তাদের বিরুদ্ধে একটা অভিযোগ করি থানায়। অভিযোগ করাতে তারা অভিযোগটা জমা নেয় নাই। তারা চেয়ারম্যান অফিসে আইসে আমার বাইরে সার্কি খেয়ে মিথ্যা একটা অভিযোগ লেখছিল। তো না নেওয়াতে তারা আইসে আপনার এই থানার মেঝে যা অভিযোগ তারা লয় না, তাদের বলছে পরে ওসি সাহেব আমাদের ডাকছে। ডাকার পরে আমার ডাকছে, আমার আব্বার ডাকছে, তারাও ডাকছে। ডাইকে বলছে যে এই কি কইছে, হ্যাঁ যে এই ঘটনা আমি আমার বউর এমনি কইছি। তো এই ওসি সাহেব বলছে যে হয় নাই, তালাক হয়েছে না, এই ওর বউ ওর কাছে দিয়ে দাও। ঠিক আছে, এটা লয়ে বাড়াবাড়ি যাবো, যার ভাই যে ওর বউ দিয়ে দাও কয়ে দিছে। আমরা বাড়ি আইসা বললে এই লুকুর বাড়িতে আপনার সন্ধ্যা টাইমে মিটিং জমায়। লুকুয়ে আছে কতদিন আগে? এটা আপনার পায় এই রোজার মেজে। আচ্ছা, এটা আজকে আপনার 3 মাস আগে। আপনি বিয়ে করছেন কত বছর? বিয়ে করছে আজকে 8 বছর। ছেলে মেয়ে কি? ছেলে মেয়ে আমার একটা মেয়ে আছে বয়স 7 বছর, আর একটা ছেলে আছে বয়স 3 বছর। আচ্ছা, তারপরে ওরা আইয়াসিয়া মিটিং জমে সারা গ্রামে এক করে বলতেছে সারা গ্রামের নামে কেস জ্বালাইছি, গ্রামের মান সম্মান নষ্ট হয়েছে। এগুলা বইলা এই লুকুয়ে জ্বালাইলে সারা গ্রাম এক কইরা সব পোলাফাইনের অর্ডার দিছে যে থানার জন জামু যেত লাগতে লাগে আগে হেরা রাত ফড়ি বাইরে ভেঙে দুনো বাপ পুতের। ঠিক আছে, এরপরে আইসা এই থানাত গিয়ে বসবো, মাপ চাইলে সামু থানার যাবো আগে মাইরালাম এগুলো বইলে। তারপরে আমরা রাত্রের বেলায় এই মসজিদে তারাবি নামাজ পড়তাম যাই, যে রাস্তার পাশে মসজিদ আছে আমরা বাইরে গেছে। তখন আর 20-30 জন 50 জন ফোলাফাইন লাড়ি বান্ধা নিয়ে এসে রাইতের 7টা থেকে 9টা পর্যন্ত বসে। তখন থানার মেয়ে জানাইলাম, গ্যারাম বাবলেরও ফোন দিছিলাম, অরুণেরও ফোন দিছিলাম। এই থানার থেকে বলছে যে এই যে ইয়া করো, তোমরা বাড়িতে বসে থাও, যদি তোমরা বাড়িতে আসে কেউ এরপরে তোমরা দূরে লেখো। ওরা আবার ঘন্টা 2 ঘন্টা বসে থেকে জায়গায় আয় নাই। এটা পরের দিন সকালে এই জালাল সন্ত্রাস তে আপনার
দেখে ফুলাম হাইলে আপনার ভিডিও আছে আমার কাছে সন্তান সে হামলা চালাইছে আমার বিচারছে তে কই তার বার করে দে তার আথড়ি বাইঙ্গে তার মাইরে তে ফাইলু কি তে সমাজ মানে না থানা মানে এখন আপনাদের কাছে এইটাই যে আজকে মানে এটা বইলে আমাদের সন্ত্রাসী হামলা চালায় তখন আমি বাইর থেকে পালাই যাই মানে এখন পরিস্থিতি কি এখনের পরিস্থিতি হয়েছে পালাই গেছি তখন আপনার এই পালাই যাওয়াতে পরে থানা থেকে বলো দেখ তোর বউরে জিঙ্গে কি অবস্থা আমার বউর দিলাম তুমি সংসার করবানি তা আমার বউ বলছে যে করমতি করলে তুমি আইসে পড়ো আইলে আমরা ফেস ভাই গেলাম সমাজ যাওয়ার লাগতো না সমাজের শেষ এই সমাজের অভিযোগ যা ছিল এটা আমি উঠাই নিছিলাম ঠিক আছে ওই আমার বউ ওই টিটুবের মাধ্যমে আমার বউ আমাকে দিয়ে দিলে আমরা বাড়িতে সমাধান হয়ে যাই থানাত বলেছি দেন আমরা সমাধান এখন তো স্বামী স্ত্রীর সমস্যা নাই এখন কোনো স্বামী স্ত্রীর আমার সমস্যা নাই আমরা ভালোই ছিলাম এখন কি করছে ওরা এই টিটুবে ফেস ভাঙে দিছে আমরা ফেস ভাঙছি আমরা এখন ভালোই আসলাম এখন নতুন করে ওরা করছে আমার বাহানায় মিথ্যা চাঁদাবাদের মামলা ঢুকাইছে শিশু নির্যাতনের মামলা দিছে দিয়া খলিল নাম্বারের বাদ দিয়া লুক্কু জালাল এগুলো সবাই এই গ্রামে কইরা আব্বার নামে মিথ্যা মামলা দিছে দেওয়াতে আব্বার নামে তদন্ত হওয়ার পরে তখন আব্বাই আবার আমার ভাই যে হামলা চালাইছে ভিডিও আছে এই ভিডিও দিয়ে আব্বাই আবার তাদের নামে একটা অভিযোগ করে থানায় তো অভিযোগ করে থানাতে পুলিশ এসে গেছে যে বলছে আইন থানাতে আইন ফেস ভাঙে দেয় বৈশা দুরোজ ভোগ আইন ফেস ভাঙে দেয় ওরা এইগুলা বলতেছে না থানার যাবো না আমরা গ্রাম বমু তো এই গ্রাম বমু কইয়া এখন পরিস্থিতি কি এখন পরিস্থিতি আপনার শুক্রবারে বৃহস্পতিবারের সন্ধ্যায় সারা গ্রামে ডাকছে লুকিয়ে মিটিং দেখাইছে জালাল তারা লইয়া এই বাবলুতরা সব মিটিং দেখাইয়া মসজিদ সিদ্ধান্ত করছে আমরা কোনো সমাজের কোনো সহযোগিতা পাইতাম না সমাজকেও আমাদের সাথে চলতে পারবে না এখন আমরা মসজিদ যাইতে পারবো না ঈদগার বেজে যাইতে পারবো না অবস্থানে যাইতে পারবো না এখন আবার এই মারার হুমকি দিছে আমরা বাইতে বাড়াতে পারি না এখন আমি সরাসরি মুরাদনগর থানা দে এই ওসি মহোদয়ের কাছে এই বিচার আমি চাই এই আইন কোথায় ওরা পাইলো যে একটা মানুষ আইনের আশ্রয় নিলে কি ওরা এই সিদ্ধান্ত নিয়েছে লিখিত নিয়েছে সবাই মিলে আমরার সাথে কেউ চলাফেরা করতে পারবে না যে করবে তারে বিচার হবে এখন আমার দোকানে আমরা সদাই লেগে গেছি মালিক মেয়ে না করছে যে সদাই বেচা যাবো না আমরা আলাদা করে দিছে গ্রাম থেকে এরপরে গ্যাসের বোতল কায়েমের আনছিলাম পরে কায়েমের লুকু বোন দিছে যে তোর বিচার হবে পরে গ্যাসের বোতল আমার বাড়ি থেকে এসে হেরত নিছে ঠিক আছে আমরা এই আর মেরে আছি এখন আবার শুনতে আছি যে আমাকে মেরে ফেলবে তাই আমরা বাড়ির ভিতরে আছি এখন আমরা বাড়িতে পারি না আতঙ্কের মেয়েদে আছি ঠিক আছে আতঙ্কের মেয়েদে আছি তাই আমরা অপরাধী হয়ে আমরা থানার মেজে কেন বিচার চাইলাম ওরা না আমার ছেলে মেয়ে আমার বউ নিয়ে আমরা ফ্যামিলি ভালোই আসছি এখন আমি মুরাদনগর প্রশাসনের কাছে আমি এই নিরাপত্তা চাই আমার ফ্যামিলি নিরাপত্তা চাই যে আজকে এরা এই হুমকি দিতে আছে দামকি দিতে আছে ওরা আপনার এই পদক্ষেপ নিচ্ছে আমাকে যেন এনে মাইরা ফেলবে আমরা বাড়ির থেকে যাইতে পারি না বাড়িতে পারি না আর কোনো দোকানদার আমার কাছে সদাই ঈদের নামাজ পড়ছে আর আমরা ঈদের নামাজ পড়তে যাইতে পারি নাই ঠিক আছে কুরবানি ঈদ এই যে কালকে নামাজ পড়তে যাইতে পারি নাই আমরা কোনো সমাজে যাইতে পারি নাই নামাজ পড়তে যাইতে পারি নাই নিষিদ্ধ করছে অবস্থানও জায়গা দিবে না এগুলা তারা একটা বইয়া মিটিং করে তারা রেডি করছে এখন আমরা গ্রামের বিকতে যাইতে পারি না গ্রামের কেউ আমাদের কাছে দোকানদাররা সদাই বিক্রি করে না দর্শক এখন আপনারা শুনছিলেন আমাদের রাজনগর গ্রামের দফেদার সাহেব আলী এবং ওনার ছেলের বক্তব্য আসলে আমাদের সমাজগুলি এখন পরিচালিত হয় বেশিরভাগই খারাপ মানুষ দ্বারা সমাজের দু চারটা লোক খুব ভালো থাকে যারা সমাজে বিচার করতে যায় কিন্তু তারা সত্য কথা বলতে পারে না আমাদের সমাজের এক মুরব্বীকে আমি বলছিলাম যে দাদা ঠেলাগুলা কোথায় পড়ে তো উনি বলছিল
কে জানি কে রে ভাই? আমি বলছিলাম দাদা, সমাজে যখন আপনারা বিচার করেন, আপনারা তো ন্যায় বিচার করেন না। মোরল যেই কথা বলবে, যে রায় দেয়, আপনারা হয়ে করে আপনারা বের হয়ে চলে আসেন কেন? তো উনি বললেন থাপ্পড়ের বয়ে। উনি মরার পরে জাহান্নামে যেতে রাজি আছে, কিন্তু মোরলের সত্য কথা বলে মোরলের ধমক খেতে রাজি না, থাপ্পড় খেতে রাজি না। আমাদের সমাজগুলা এই মোরল নামের কিছু অসাধু দুশ্চরিত্র লোকদের কাছে জিম্মি হয়ে আছে। আর এই লোকদের কাছে আমরা অসহায় অসংখ্য পরিবার বসবাস করতেছি। এই সমাজের কান্নাগুলি কেউ জানতে চায় না, কেউ বুঝতে চায় না। আমি আমার সমাজে উদাহরণ দিলাম যে আমাদের সমাজে স্বৈরতন্ত্র কীভাবে বেড়ে উঠছে, যেখানে কোনো ন্যায় বিচার নেই। তো রাজনগর সমাজের যারা বিচার করেন, আমি জানি অনেকই ভালো মানুষ, কিন্তু তারা তো কখনো বলে না যে তুমি সুদ খাও, কোনো সুদ করলে তুমি সমাজ থাকতে পারবে না। রাজনগর গ্রামে অনেক মাদক ব্যবসায়ী আছে, কোনোদিন তো আপনারা এটা সামাজিকভাবে বয়কট করেন নাই যে যারা মাদক ব্যবসা করে, যারা সুদ খায়, যারা সমাজের মাগিবাজি করে, যারা অপরাধ জগৎ পরিচালনা করে, তারা সমাজে থাকতে পারবে না। আপনারা তো সামাজিকভাবে এটা কখনো করেন না। শুধু আপনারা না, কোনো সমাজই করে না। সকল সমাজের একই অবস্থা, যে কোনো সমাজ তো কখনো বলে না তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, তুমি মাগিবাজি করো, তুমি মাদক ব্যবসা করো, তুমি সমাজ থাকতে পারবে না। কিন্তু একটা পরিবার যখন সমাজের প্রতি বিরক্ত হয়ে আইনের আশ্রয় নিতে যায়, থানায় কিংবা আদালতে, আপনারা সামাজিকতার দোহাই দিয়ে, সমাজ অমান্য করেছে দোহাই দিয়ে একটা পরিবারকে আপনারা অবরুদ্ধ করে রাখবেন, সেই অধিকার আপনাদেরকে দিল। আমি প্রশাসনের নিকট এই পরিবারটার প্রতি ন্যায় বিচার করার আহ্বান জানাচ্ছি। এখন আমরা শুনব রাজনগর গ্রামের দুজন বিশিষ্ট ব্যক্তি। একজন হচ্ছেন রানিং মেম্বার খলিলুর রহমান, আরেকজন হচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী, মানে আমার জানা মতো উনি ভালো মানুষ, রুকুনুদ্দিন ভাই। আমরা তাদের বক্তব্য শুনব। আমি রাজনগরের সমাজে না, কামাল্লার সমাজে নিজের অফিসে কালোকে আপনি সাথে রিংবাজি গান আমরা দরবারে আর রিং দেও না। আমি রাজনগরের সমাজের না, আমি কামাল্লার সমাজে, আমি রাজনগরের সমাজ হইতাম না। আমরা রাজনগরের সমাজে না থাকে, আমরা রাজনগরের মসজিদ কবরস্থানে ব্যবহার করবো কেন? কামাল্লার সমাজ হলে কামাল্লার সমাজে ব্যবহার করবো। সাথে ক্রেজি গান, সাথে ক্রেজি আমি টেলিফোন করেছি। হ্যাঁ বলছে যে আমি রাজনগরের সমাজের না, আমি কামাল্লার সমাজের। হ্যাঁ কামাল্লার সমাজের হইলে আমরা রাজনগরের সমাজের তো কিচ্ছু না। আমরা রাজনগরের সমাজ মানে না, একে একে সাথে মামলা দিচ্ছে, অভিযোগ দিচ্ছে থানা দেখিয়া। এই বিষয়ে তো সাহেব আলী নিজের মুখে বলছে আমি রাজনগর সমাজে নাই, সাহেব আলীর ছেলে বলছে রাজনগর সমাজে নাই। এই বিষয় প্রথম বিষয় হইল হ্যাঁ বউ ফেলাই দিছে, ফেলাই দিয়া সমাজের লোকেরা জানাইছে আমার বউ আমি ফেলাই দিছে। পরে মাইয়ায় আর রুকুনুদ্দিন আমরা সারা গ্রামে তারা ডাকাইলাম। ডাকানোর পরে তার বাপও আইয়া না, এও আইয়া না। এইভাবে 2-3টা মিটিং এ ডাকাইলাম, আইতে রাজি না। ঘরের মিটিং এ আবার ডাকাইলাম, ডাকানোর পরে সাহেব আলী আইয়া না, সাহেব আলী লোক তো আইই না। তো সাহেব আলীর পরে লোক দিয়া আনা হয়েছে। আনার পরে বলা হয়েছে তোমার ভূতে যে বউ আলাই দিছে এটা আমরা জানি না, সমাজের মানুষ জানে না। সমাজের মানুষ তোমার ভূতেই জানাইছে। জানানোর পরে তোমার ভূতে সমাজের মানুষ ডাকাইছে, মিল্লা দিব, মিল করে দিব। তো এই ব্যাপারে তোমার ভূতে যে মিটিং আইলো না, তুমিও আইলা না। তো এটা কি তোমরা ভালো করলা নাকি খারাপ করলা? তার তোমার ভূতের আইন না, এটা কি সমাধান করবা কি না করবা? এর ফাঁকে তা শহীদের ভূতে এই সমাজের কিছু মুরব্বীর নামে মামলা দিছে, তারও মামলা দিছে। মামলা দেওয়ার পরে এরপরে একদিন কইয়া বলল কি সাহেব আলী কইয়া বলল কি আমি তো রাজনগরের সমাজের না, আমি রাজনগরের সমাজের মানুষের কথা বলতাম না।
মামলা করছে, মামলা করার পরে আমরা 2 দিন গেলাম রোজার মধ্যে থানায়। থানায় যাওয়ার পরে ওসি সাহেবের লোক কথা হইলো, তারপরে দারগার ওই যে দারগা এনো আইয়ে দারগার লোকের কথা হইলো, দারগার লোকের কথা হইলো, দারগা আমরা গেছিলাম, ইয়া গেছে, ওই সাদেক গেছে, রুকু গেছে, আমি গেছি, রিটন গেছে, গ্রামের যারা মান্যগণ্য তারা গেছে। যাওয়ার পরে ওসি সাহেব কইলো আপনারা থানায় আইয়েন। ওসি সাহেব কইলাম বলে আমরা রাজনগরের মানুষ, পুরাটা সমাজের মানুষ থানায় আইতাম, আর একজনের কথায় আমরা থানায় আইতাম, আর একজনের সমাজের কথা মানে না, তাইলে আমরা তো থানায় আইতাম না। পুরা সমাজের মানুষ আমরা থানায় একজনের কথা, বুঝিনি? আমরা বলছি একজনের কথা, আমরা পুরো সমাজের মানুষ যদি থানায় লাগে তাহলে আমরা থানায় যেতাম না। ওসি স্যার কইলাম। এরপরে এক দূরে থেকে লোককে লইছে, এখন মামলা করছে, মামলা সমাজও ভয় না, এক দূরের মেয়েটা আছে আর কি। ঈদের আগে কয়েকদিন আগে আমরা মিটিং করলাম, তারা বললাম ঈদের আগের দিন নাকি ঈদের 2 দিন আগে। এমন বলতে পারতো যে এটা হয়েছে না হয়েছে, আমরা অন্যায় হয়ে গেছে গা, আমরা সমাজের কাছে মাপ চাই, মামলা যেটি করছি এটি উঠাইলাম। এই সমাজে আমরা নাই, রাজনগর সমাজে তো কোনো দায়িত্ব লাভ নয়, আর রাজনগর সমাজে চলার দরকার নাই। যেন সমাজ আছে, গামলা সমাজের গামলা সমাজ জাগবো, এর দূরে কি, এর দূরেই